আসসালামু আলাইকুম ভাইয়েরা। আজকের ভিডিওতে কথা বলবো হিরো কারিজমা এক্সএমআর 210 নিয়ে। এই বাইকটা বাংলাদেশে জনপ্রিয় হতে পারেনি কেন? এটা 210 সিসি সেগমেন্টের একটা প্রিমিয়াম বাইক, কিন্তু প্রাইস এবং ভ্যালু এর ইকুয়েশন কেমন হলো? আজকে আমি দেখাবো কেন হিরো এক্সএমআর 210 ডিসপাইট দ্য হাইপ এ বাজার হোল্ড করতে পারলো না, এবং কেন অনেকেই 150 সিসি থেকে 160 সিসির বাইকগুলোকে বেশি প্রেফার করছে এই একই প্রাইস রেঞ্জে। হিরো কারিজমা এক্সএমআর 210 210 সিসির একটি আইকনিক নেম এবং হিরো এর বহুদিনের লেগেসি, কিন্তু বাংলাদেশে এই বাইকটা সেভাবে পিক আপ করতে পারলো না কেন? আসুন জানি। এই বাইকটার প্রাইস রেঞ্জ অলমোস্ট 4 লাখ টাকা বাংলাদেশি টাকায়। এই সেম প্রাইস রেঞ্জে অনেক জনপ্রিয় কিছু 150 সিসি থেকে 160 সিসির বাইক রয়েছে। তার মধ্যে বেসিক্যালি আমি যদি একটু সেকেন্ড হ্যান্ড বাইকের কথা বলি, সেখানে আপনি R15 পাবেন, GS XR পাবেন, কিছু কিছু সময় MT-15ও পাবেন। তাছাড়া যদি নিউ বাইকের কথা বলি, সেখানে আপনি Gixxer SF পাবেন। তার থেকে যদি আপনি প্রাইস আরো কমের ভিতরে খুঁজেন, আরো 1.5 লাখ টাকা কমের ভিতরে আপনি TVS Apache RTR 160 V3 পাবেন, যেটা কিছু কিছু ক্ষেত্রে এটার থেকেও বেটার পারফরমেন্স করে। এগুলো সেম প্রাইস ব্র্যাকেটে থাকলেও অনেকের কাছে হিরো এক্সএমআর 210 প্র্যাকটিক্যাল চয়েস মনে হয় না। আসলে প্রাইসের উপর ডিপেন্ড না করে আমরা বুঝবো বায়ার্স এই বাইকে কি কারণে পিছিয়ে রেখেছে এবং লোয়ার সিসি বাইকগুলোকে কেন ভ্যালু দিচ্ছে। প্রথমে আসি প্রাইস মিসম্যাচ নিয়ে। বাংলাদেশের বাজারে হিরো কারিজমা এক্সএমআর 210 এর প্রাইস যদি 4 লাখ টাকা হয়, সেখানে আপনি সেই টাকা দিয়ে আপনি একটা R15 নিতে পারতেছেন, GS XR নিতে পারতেছেন। যদি আপনি চিন্তা করেন না আমি সেকেন্ড হ্যান্ড নিব না, আমি নিউ নিব, তাহলে আপনি Gixxer SF পাবেন, তাও এর থেকে কম দামে। তাছাড়া আপনি পালসার N250টাও নিতে পারবেন 250 সিসি, যেটা এই প্রাইস রেঞ্জে অনেক বেশি কিছু অ্যাপিল করছে। এক্সাম্পল হিসাবে আমি যদি আপনাকে বলি, Yamaha R15 V3 এর অ্যাগ্রেসিভ লুক, ফুল ফেয়ারিং এবং হাই রেভিং পারফরমেন্স আছে। যদিও কারিজমা এক্সএমআর 210 এর ইঞ্জিন ক্যাপাসিটি বেশি, তারপরও R15 এর স্পোর্টি লুক এবং রিফাইন্ড পারফরমেন্সের কারণে অনেক ইয়াংরাই R15 কেই এগিয়ে রাখবে। তাছাড়া নিউ Gixxer SF 150, যার প্রাইস কম এটা থেকে, এবং ফিউল এফিসিয়েন্সি, এজিলিটি এবং প্র্যাকটিক্যাল, যেটা আপনার এক্সএমআর 210 এর ওয়েট, পারফরমেন্স, ডেইলি কমিউটের ক্ষেত্রে ডিফারেন্স মনে হতে পারে। সেকেন্ড আমরা কথা বলবো প্রাইস এন্ড ফিচার রেশিও। মানে কারিজমা এক্সএমআর 210 এর পাওয়ার পারফরমেন্স ভালো ধরে নিলাম, কিন্তু প্রাইসের সাথে এক্সপেকটেশন পূরণ করতে পারেনি। কথাটা বলতে গেলে এমন হবে যে Yamaha R15 V3 তে রয়েছে ফুল ডিজিটাল ডিসপ্লে, লিকুইড কুলিং, রিফাইন্ড বিল্ড কোয়ালিটি। আবার আমি যদি অন্যদিকে চিন্তা করে বলি যে Apache RTR, যেটা এটার থেকে অলমোস্ট 1.5 লাখ টাকা কম প্রাইস, সেটার মধ্যে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, রাইডিং মোডস এবং এক্সেলেন্ট রিফাইনমেন্ট ইঞ্জিন। সো আমরা বলতেই পারি হিরো কারিজমা এক্সএমআর 210 এ কিছু বেসিক ফিচার রয়েছে, তবে লোয়ার সিসি বাইকগুলো এই প্রাইস রেঞ্জে আরো বেটার ফিউল এফিসিয়েন্সি এবং টেকনোলজি দিচ্ছে। ফর এন এক্সাম্পল, কারিজমা এক্সএমআর 210 এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বেশ বেসিক এবং ফুললি ডিজিটাল হলেও R15 অথবা TVS অথবা সুজুকির মতো বিভিন্ন রকমের ফাংশন এখানে নাই। লোয়ার সিসি বাইকগুলো, বিশেষ করে R15, কিন্তু খুব এফিসিয়েন্সি এবং প্রাইস রেঞ্জে খুবই বেটার একটা পারফর্মিং বাইক। থার্ড নাম্বার যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড ইউজিবিলিটি ইন বাংলাদেশ। মানে বাংলাদেশের শহরে হিরো কারিজমা এক্সএমআর 210 ডেইলি কমিউটের জন্য কতটা প্র্যাকটিক্যাল। ঢাকার রোড কন্ডিশনে ট্রাফিকে একটু চ্যালেঞ্জিং হইতে পারে। ঢাকার রোডে লাইট ওয়েট নিম্বল বাইক বেশি ডিমান্ড থাকে, কিন্তু কারিজমা এক্সএমআর 210 এর ওয়েট প্রায় 163 কেজি হওয়ায় সিটিতে কমিউট করতে একটু ম্যানুভারেবিলিটি কিছুটা কম পাবেন। যদি আপনি ফিউল এফিসিয়েন্সিকে মাথায় রাখেন, তাহলে কারিজমা এক্সএমআর 210 অফার করে প্রায় 30 কিলোমিটার পার লিটার, যেখানে R15 V3 বলেন, GS XR বলেন, Apache RTR বলেন, Gixxer বলেন, সবগুলাই অলমোস্ট 40+ কিলোমিটার পার লিটার অফার করে থাকে। সো ডেইলি রাইডারের জন্য ফিউল এফিসিয়েন্সি অনেক একটা বড় বিষয়, যেটা কনসিডার করতেই হবে আপনার। এবার আমরা কথা বলবো মেইনটেনেন্স এবং অ্যাভেলেবিলিটি অফ পার্টস। হিরো কারিজমা এক্সএমআর 210 এর আরেকটি বড় ড্রব্যাক হলো এটার মেইনটেনেন্স কস্ট এবং পার্টসের অ্যাভেলেবিলিটি। বাংলাদেশের বাজারে হিরো এর পার্টস অ্যাভেলেবিলিটি এবং সার্ভিস ভালো হলেও হাই এন্ড 210 সিসি এর একটা বাইকের স্পেসিফিক পার্টস পাওয়া কিছুটা ঝামেলারও হতে পারে। অন দ্য আদার হ্যান্ড 150 সিসির যে বাইকগুলো আমাদের দেশে রয়েছে, এগুলোর সার্ভিস কস্টও যেমন কম, তাছাড়া এদের পার্টসও আমাদের দেশে খুব সহজলভ্য এবং কস্ট ইফেক্টিভ। এটা লং টার্ম ওনারশিপের জন্য একটা বড় সুবিধা। কিন্তু কারিজমা এক্সএমআর 210 এর সার্ভিসিং ফ্রিকোয়েন্সি এবং পার্টস অ্যাভেলেবিলিটি ঝামেলা অনেক রাইডার অ্যাভয়েড করতে চায়, তাই তারা এক্সএমআর 210 কে নিতে চান না। কনক্লুশন আমরা কি বলতে পারি? সব মিলিয়ে হিরো এক্সএমআর 210 প্রাইসে ফিচার সমন্বয় করতে পারেনি, যেহেতু প্রাইস রেঞ্জে লোয়ার সিসি বাইক যেমন হচ্ছে R15,
GSXR, Gixxer SF, FIABS, RTR, X Connect এরকম বাইকগুলা আরো বেশি ফিউল ইফিসিয়েন্সি, টেক প্যাকেট, প্র্যাকটিক্যাল ফর ডেইলি রাইডিং। তাই আপনার একবার ভেবে নেওয়া উচিত যে আপনি কি 210 সিসির বাইক নেবেন নাকি আপনি 150 সিসির একটা ফুল প্যাকেজের বাইক নেবেন। হ্যাঁ, অনেকেই বলতে পারেন যে আপনি হায়ার সিসিও চান এবং আপনি ভালো মাইলেজও চান। বিষয়টা ওইরকম না। আমাদের দেশে যদি 10টা মানুষের কথা চিন্তা করি, সেখানে 9টা মানুষের কিন্তু মাইলেজের কথা চিন্তা করে। যদি আমাদের দেশে ZX 10 চলে আসে, সেখানে কিন্তু পাবলিক বলবে এটা মাইলেজ কেমন। সো ওই হিসাবে আমি এই কথাগুলো বলেছি। তো প্র্যাকটিক্যাল ডেইলি রাইডিং এর কথা চিন্তা করলে এই বাইকটা কেমন হবে আপনি চিন্তা করে দেখতে পারবেন। তাছাড়া এটা অনেক ইস্যু রয়েছে আমাদের দেশে। বেসিক্যালি যারা এই বাইকটা কিনেছেন তাদের মধ্যে থেকে অনেকেই বিভিন্ন রকমের রিপোর্ট করছেন যে এই বাইকের বিভিন্ন ইস্যু আছে। যদি আপনি জানতে চান এই বাইকে কি কি ইস্যু আছে, তাহলে আমি ওটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাইতে পারবো। সো আপনি কি মনে করেন হিরো কারিজমা XMR 210 কিনবেন? আপনি যদি হায়ার সিসি এবং হিরোইন লেগাসি চান, তবুও এই বাইকটা মাইট বি ওর্থ এ শট। কারণ হচ্ছে এই বাইকটা আপনার পছন্দের উপরে ভাই কোনো কিছুই নাই। কিন্তু ভ্যালু ফর মানি হিসেবে যদি আপনি চিন্তা করেন, যদি ফিউল ইফিসিয়েন্সি, এজিলিটি এবং ফিচার্স চান, তাহলে ভাই লোয়ার সিসিতে যান। এটা আপনার জন্য বেটার চয়েস হবে। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্টে টিউনড ফর মোর কন্টেন্ট ফ্রম রাইড রেভুলেশন। রাইড সেফ এভরিওয়ান।